প্রধানমন্ত্রী ইফতারে মাহফিলে আলেম ওলামা হাজির হয়ে গেছে। শায়েখ আহমদুল্লাহ সাহেব গেছেন, তারপরে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব গেছেন, আপনারা দেখছেন না? তো অনেকে সমালোচনা করতেছে, নানান কথা বলবে। আসলে যারা দাওয়াত পায়নি, বোঝেননি? তারেক রহমান যদি দাওয়াত দেয়, আমারে দাওয়াত দিলে যাব না, আপনারা দাওয়াত দিলে যাবেন না? হুজুরের কাছে ভালো, আলহামদুলিল্লাহ। কি চমৎকার, আলেমদের সাথে উঠতেছেন, বসতেছেন, আলেমদেরকে কাছে নিয়ে যা, আলেমেরা বসে আছে তার পাশে চেয়ারে যায় বৈশা, উনি না বৈশা, আলেমেরা বৈশা আছে, আর প্রধানমন্ত্রী যায় কাছে বৈশা তার কথা শুনতেছেন। এই যে দৃশ্যগুলো, এই যে আলেমদেরকে মহাব্বত করা, এই যে আলেমদেরকে সম্মান দেয়া, যে প্রধানমন্ত্রী আলেমদেরকে সম্মান দিতে পারে, আল্লাহ চাইলে তার ভিতরে ভালো মন মানসিকতা অবশ্যই আছে। কথাকে বোঝেন না? তো এই জন্য আমরা বলতে চাই যে নতুন যে বাংলাদেশ আমরা দেখতেছি, এই বাংলাদেশের মাধ্যমে যেন আমরা নতুন কিছু পাই। কথা বলেন না কেন? নতুন কিছু আমরা দেখতে চাই। এই জন্য শায়েখ আহমদুল্লাহ, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারা গিয়েছেন ইফতার মাহফিল। এগুলো নিয়ে আমরা কথা না বলি, সমালোচনা না করি। তারা গেছেন, দোয়া করেছেন। আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি ইফতারির পূর্বে মুহূর্তে পর্যন্ত সমকামিতাকে নিয়ে যে চমৎকার বক্তব্য দিয়েছেন। তো এই যে আলেমেরা যাইতেছেন প্রধানমন্ত্রীর সামনে, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এভাবেই আমরা চাই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। আর আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরাও পিছিয়ে থাকবো না ইনশাআল্লাহ। আগামীতে অবশ্যই আমরা নতুন কোনো সূর্য দেখার অপেক্ষায় আছি, যে সূর্যের আলোতে পুরো বাংলাদেশটা আলোকিত হবে। এমন একটা সমাজ আমরা চাই, যে সমাজের মাধ্যমে বাংলাদেশে এমনও এমপি মন্ত্রী, আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন আগামীতে যা দেখতেছেন, সাইকেল নিয়ে এমপি মন্ত্রী ঘুরতেছে, আপনারা দেখবেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের মতো এমন নেতা বাংলাদেশে আসবে, বাংলাদেশে জন্ম হবে, যে খাবার পিঠে করে নিয়ে যায় জনগণের ঘরে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। এমন নেতা আপনারা আগামীতে বাংলাদেশে দেখতে পাবেন ইনশাআল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় রোজাদার ভাইয়েরা, আমরা দেখতে দেখতে রমাদানের শেষ প্রান্তে এসেছি। আর কয়েকদিন গেলেই রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে। জানি না আমরা কতটুকু আমল করতে পেরেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মেম্বরে পা দিয়ে প্রথমে বললেন আমিন, দ্বিতীয়বার আবারও বললেন আমিন, তৃতীয়বার আবারও বললেন আমিন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তিনবার আমিন বললেন, কারণটা কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল আসলেন, এসে বলেন, নবী, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করায় নিতে পারলো না, তার উপরে আল্লাহর লানত। আমি বলেছি আমিন। তাহলে রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে কার লানত? আল্লাহর লানত। সে হতভাগা, সে কপাল পোড়া, যে রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না। এ রমজান কি বারবার জীবনে আসবে? অনেকে এই রমাদানে গত বছরে জীবিত ছিল, হয়তোবা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুরের বাড়িতে ইফতার আয়োজনে ইফতারিও করেছিল, হয়তোবা অনেকে কবরে চলে গেছে। আগামী বছর আসতে আসতে হয়তোবা আমাদের মধ্য থেকে অনেকে আমরা কবরে চলে যেতে পারি। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। তবে রমজান মাসে মৃত্যু হয়, এটা পরম সৌভাগ্যের মৃত্যু। এ রমজান মাসে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। তো সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এটা মাগফিরাতের ভাগে আমরা আছি। আজকে কতই রমাদান বলেন? 19শে রমাদান। যদি রোজা 30টা হয় আর 11 দিন, আর যদি 29টা হয় বাকি আছে মাত্র 10 দিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি ইতিকাফের গুরুত্ব নিয়ে চমৎকার কথা বলেছেন। শেষের দশকের ইবাদতের মূল মজা হলো ইতিকাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় কখনো ইতিকাফ তিনি ছাড়েননি। সুবহানাল্লাহ বলেন।
আর আমরা নবীর এমন উম্মত, জীবন দশায় আমরা কখনো ইতিকাফ পালন করিনি। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ রমাদানে 20 দিন মসজিদে ইতিকাফ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। যে কোনো ভারী কাজ করতে গেলে মানুষ যেরকম মাজা বাঁধে, গামছা বাঁধে, অথবা মাজাটাকে শক্ত করে, লুঙ্গিটাকে যেটাই হোক শক্ত করে বাঁধে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দশকে এভাবে শক্ত করে বেশি বেশি ইবাদতে তিনি মনোযোগী হইতেন, সুবহানাল্লাহ বলেন। এবং পরিবারের লোকদেরকেও বলতেন যে এই যে রমাদানের শেষের দশকে এসেছে, আর অবহেলা কইরো না, শেষের দশকে বেশি বেশি করে কি করো, আমল করো, সিয়ামুল লাইল করো, কিয়ামুল লাইল করো, বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি করে তাসবিহ পাঠ করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যে মাসে কোরআন নাজিল করেছে, এখন এমনও মুসলমান আছে ওই মাসে কোরআন কোনোদিন ছুঁয়েও দেখে নাই, আছে না নাই ভাই? আছে। রমাদান নিয়ে আমরা আলোচনা শুনি, মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা জুমায়, কি সুন্দর আলোচনা শুনেছি। কিন্তু আসলে আমলের ব্যাপারে দেখা যায় মুসলমানের সন্তান রমাদানের দিনের বেলায় বিড়ি খায়, সিগারেট খায়, দিনের বেলায় খাবার খায়, হোটেলে পর্দা টাঙায় ভিতরে খায়। কি বলেন, অমুসলমানেরা খায় না মুসলমানেরা খায়? এরকম আছে না নাই? এই হলো আমাদের ইমানের অবস্থা। একটা রোজা থাকার মতো শক্তি আমাদের নাই, তাহলে আমাদেরকে কি দিয়ে লড়াই সংগ্রাম হবে? আজকে পুরো পৃথিবীতে তাকায় দেখেন মুসলমানদের দুর্দিন, মুসলমানেরা বড় বিপদে। তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে নিভিয়ে দিতে আসবে যারা, ইসলামকে বিদায় করতে আসবে যারা, পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে বিদায় করতে আসবে যারা, যুগে যুগে নমরুদ ফিরাউনের যেমন বিদায় হয়েছে, আজকে নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন আর ভারতের দাদা বলেন, যারাই মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করুক না কেন, পৃথিবীর জমিন থেকে নমরুদ ফিরাউনের মতো আল্লাহ তাআলা ওই জালেম, ওই বেঈমানদেরকে একদিন বিদায় করবেন। কথা বলেন ঠিক না? এই পৃথিবীতে কারো ক্ষমতা চিরস্থায়ী নয়। যুগে যুগে অনেক বড় বড় জালেমদের আগমন ঘটেছে। জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলেন ঠিক না? নমরুদের মতো পৃথিবী কাঁপানো জালেমকে আল্লাহ তাআলা ল্যাংড়া মশার কামড় দিয়ে বিদায় করছে। ল্যাংড়া মশার কামড় দিয়ে বিদায় করছে। মারার জন্য কি বড় বড় ফেরেশতা পাঠাইছিল? সামান্য মশার আঘাতে, মশার কামড়ে পৃথিবী কাঁপানো একজন জালেম, খোদাদ্রোহী, যে অহংকার আর দাম্ভিকতায় আসমানের দিকে পর্যন্ত তাকাইতো, জালেমকে যে আল্লাহ বিদায় করছে, সে আল্লাহ আজও আছে না নাই? আজকে মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করতেছে, বলেন তো এদের পতন হবে না নাই? আমাদের বাংলাদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, এদের পতন হয়নি? যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, এদের পতন হয়নি? যারা আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, তাদের পতন হয় নাই? যারা আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ারে আসে নাই?